আইপিএল 2026-এ দিল্লি ক্যাপিটালসের ফ্যানদের জন্য চলে এলো এক বড় সুখবর। চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরতে চলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার মিচেল স্টার্ক। কবে ফিরছেন তিনি, আর দিল্লির প্রথম একাদশে তার অন্তর্ভুক্তিতে কি বদল আসতে পারে, সবটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবারের আইপিএলের শুরু থেকে স্টার্ককে ছাড়াই খেলতে হয়েছে দিল্লিকে। অ্যাশেজ সিরিজে মারাত্মক কাজের চাপ এবং বিগ ব্যাশ লিগে খেলার সময় কাঁধ ও কনুইয়ের চোটের কারণে তিনি মাঠের বাইরে ছিলেন। তবে সুখবর হলো, সিডনিতে এক সপ্তাহ ব্যথামুক্ত বোলিং প্র্যাকটিস করার পর ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে ছাড়পত্র দিয়েছে। রিপোর্ট অনুযায়ী 1 মে জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে স্টার্ককে দিল্লির জার্সিতে দেখা যেতে পারে। তবে তার আগে 25 এপ্রিল এবং 27 এপ্রিল পঞ্জাব কিংস ও আরসিবির বিরুদ্ধে হোম ম্যাচে তাকে পাওয়া যাবে না। ফ্র্যাঞ্চাইজি তাকে সরাসরি মাঠে না নামিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কিছুটা সময় দিতে চায়। স্টার্ককে ছাড়াও দিল্লি কিন্তু খুব একটা খারাপ করেনি। লুঙ্গি এনগিডি টি20 বিশ্বকাপের ফর্ম ধরে রেখেছেন, মুকেশ কুমার নতুন বলে নজর কেড়েছেন এবং নটরাজন ডেথ ওভারে দুর্দান্ত বল করছেন। মাঝের ওভারগুলোতে অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদব তো আছেনই। তা সত্ত্বেও স্টার্কের আসাটা দিল্লির জন্য কেন জরুরি? কারণ তার অ্যাঙ্গেল, অতিরিক্ত গতি এবং একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা। স্টার্ককে দলে ঢোকাতে হলে দিল্লিকে সম্ভবত একজন বিদেশি ব্যাটার বসাতে হবে। পাথুম নিসাঙ্কা, যিনি প্রথম 6 ম্যাচে মাত্র 136 রান করেছেন, তাকে বসিয়ে স্টার্ককে খেলানো হতে পারে। সেক্ষেত্রে অভিষেক পোরেল বা পৃথ্বী শকে কেএল রাহুলের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে। 2024 সালের আইপিএলে আমরা দেখেছি স্টার্ক গ্রুপ পর্বে খুব একটা ভালো না খেললেও কোয়ালিফায়ার এবং ফাইনালে কেকেআরের হয়ে ম্যাচ জেতানো পারফরমেন্স করেছিলেন। দিল্লি ক্যাপিটালসও এবার তেমনই কিছুর আশায় থাকবে। আপনারা কি মনে করেন, স্টার্ক ফিরলে দিল্লির বোলিং কি অপ্রতিরোধ্য হয়ে উঠবে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেটের আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।